শীতকাল মানেই বিভিন্ন রকমের পিঠাপুলির উৎসব। আর এমন খিরসায় ভরপুর পাটিসাপটা খেতে কে না ভালোবাসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো খিরসায় ভরপুর পাটিসাপটা তৈরির রেসিপি। পাটিসাপটা পিঠা তৈরি করতে গেলে যারা অনেক রকমের প্রবলেম ফেস করেন তাদের জন্য থাকছে সকল ধরনের টিপস। তবে চলুন প্রথমে পাটিসাপটার ব্যাটারটি তৈরি করে নেব। এই জন্য একটি পাত্রে মেজারমেন্ট কাপ দিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ভেজা চালের গুঁড়ি। শুকনো চালের গুঁড়িটা দিয়েও করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 2 টেবিল চামচ পরিমাণে চিনি। টেস্টটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আর দিয়ে দেব সামান্য একটু বা 1 চিমটি পরিমাণে লবণ। সব শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নেব। এরপরে নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তুলনামূলক একটু পাতলা হবে। আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারে পানি ইউজ করেছি, পানির নির্দিষ্ট কোনো মেজারমেন্ট বলছি না, তবে কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দেব। পুরো পানিটা একবারে না দিয়ে 3 থেকে 4 বার একটু একটু করে দিয়ে মিক্স করতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন কোনো রকমের লাম্পস না থাকে। আর এর কনসিস্টেন্সিটা হবে এমন, উপর থেকে ছেড়ে দিলে খুব পাতলা হয়ে পড়বে আর পাতলা একটি কোটিংয়ে ক্রিয়েট হয়েছে, ঠিক এমন একটা কনসিস্টেন্সিতে রাখতে হবে। খুব বেশি ঘন করা যাবে না। এখন 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভিতরে খিরসাটা তৈরির জন্য মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণে গুঁড়োর দুধ নিয়ে নিচ্ছি, 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়া। আপনার হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে যে কোনো একটি নির্দিষ্ট কাপ দিয়ে কিন্তু আপনারা পুরোটাই মেজারমেন্ট করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ বা স্বাদ মতো গ্রেটেড করা খেজুরের গুড়, চাইলে কিন্তু চিনি দিয়েও করা যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তরল দুধ। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ঘি। চুলার জালটি কিন্তু এই পর্যায়ে অফ আছে, মানে এখনো জ্বালিয়ে দেইনি। সবগুলো উপকরণ প্রথমে মিক্স করে নিয়ে তারপরে চুলার জালটি অন করে দিতে হবে। আর চুলার জালটি মিডিয়াম টু লোর মাঝামাঝিতে রেখে, মানে অল্প আঁচে পুরটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পরিমাণে জাল দিবেন না, অনবরত অবশ্যই নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে একটা পর্যায়ে অনেকটা থকথকে ভাব চলে আসবে। যখন ক্রিমি একটা টেক্সচার চলে আসবে এই পর্যায়ে পুরটাকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। এরই মধ্যে প্রায় 20 মিনিট পরে বেটারটা কিন্তু রেস্টে রাখা হয়ে গিয়েছে। আর রেস্টে রাখার পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে করেন তাহলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যেতে পারে। এক্ষেত্রে কিছুটা নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এখন পিঠাগুলোকে বানিয়ে নেব। এজন্য একটি ননস্টিকের প্যান হালকা গরম হয়ে আসলে ঘি ব্রাশ করে তারপর পরিমাণ মতো বেটার দিয়ে চারপাশটা ঘুরিয়ে দিতে হবে। আপনারা ছোট বড় যেমনটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আর পাটিসাপটা পিঠা তৈরির জন্য চেষ্টা করবেন ননস্টিকের প্যানে তৈরি করতে, এতে করে পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে। যখন উপরের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে এই পর্যায়ে এক পাশে পরিমাণ মতো পুর দিয়ে নিচ্ছি। এরপর একটি স্প্যাচুলার সাহায্যে পিঠাটাকে মুড়িয়ে দিতে হবে, ঠিক এমনভাবে। পাটিসাপটা পিঠা তৈরির সময় আপনারা যদি বড় ছিদ্রওয়ালা পিঠা পছন্দ করেন সেক্ষেত্রে চুলার জালটি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে। আর যদি এরকম নিখুঁত, মানে কোনো রকমের ছিদ্র থাকবে না এমন পাটিসাপটা পছন্দ করেন সেক্ষেত্রে চুলার জালটি আরও কিছুটা লো ফ্লেমে রাখতে হবে, মানে একেবারে লো ফ্লেমে রেখে পিঠাটা তৈরি করতে হবে। এরপরে এপাশ ওপাশ করে পিঠাটাকে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিয়ে তারপরে তুলে নিয়েছি। একইভাবে আরও একটি পাটিসাপটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। মাঝখান থেকে পিঠার বেটারটা দেওয়ার পরে চারপাশে এভাবে স্প্রেড করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পিঠার রুটিটা খুব বেশি মোটা না থাকে। এ পর্যায়ে আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, এতে করে পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পিঠাটা মুড়িয়ে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য এপাশ ওপাশ করে একটু ভেজে নেবেন, এতে করে পিঠাটা খুব সহজেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। ময়দা দেওয়ার জন্য পিঠাটা বানানোর পর দীর্ঘ সময় ধরে সফট থাকে আর বানানোর সময় কিন্তু ফেটে যায় না। আর এর ভেতরে পুরটা এতটাই ক্রিমি আর মজাদার হয় যে বানিয়ে না খেলে বোঝানো সম্ভব নয়। দেখতেই পাচ্ছেন পিঠাটা উপর থেকে কতটা লোভনীয় হয়েছে আর ভেতরে খিরসাটা অনেক বেশি ক্রিমি আর মজাদার। পাটিসাপটা পিঠা তৈরি করতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, মাত্র 30 মিনিটের মধ্যেই এই এতগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের কাছে আজকের আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।